এই তুমি কাল সারা রাত কার সাথে ছিলা? আমি তো শাহিন ভাইয়ের সাথে ছিলাম, বিশ্বাস না হয় ফোন করে দেখো। হ্যালো শাহিন ভাই, আপনার ভাই কাল সারা রাত বাসায় আসে নাই, আপনার ভাই কোথায়? আরে ভাবি, ভাই তো আমার সাথে আছে, নেন ভাইয়ের সাথে কথা বলেন। তুমি না সবসময় সন্দেহ করো, আমি তো শাহিন ভাইয়ের সাথেই আছি। বাই বাই, টাটা। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। বাই বাই, টাটা। আচ্ছা, আমাদের রিলেশনে তো 3 বছর হয়ে গেল, এবার কি করবে? কি আর করব, এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেব। আপনার লিভার একেবারে খারাপ হয়ে গেছে, মদ খাওয়া ছাড়তে হবে, তা না হলে আপনাকে বাঁচানো যাবে না। আচ্ছা ডাক্তার, আঙ্গুর ফল, ড্রাই ফ্রুট, পানি এগুলো খাওয়া যাবে? হ্যাঁ যাবে, তাতে সমস্যা নাই। এইগুলো দিয়েই তো মদ তৈরি হয়, তাহলে মদ কেন খাওয়া যাবে না? ছাদের থেকে পানি আর ধুলোমাটি যদি আপনার মাথায় মারি তাহলে কি লাগবে? একদম লাগবে না, সব বাতাসে উড়ে যাবে। এবার সেই পানি মাটি দিয়ে যদি ইট বানাইয়া আপনার মাথায় মারি তাহলে? বাই বাই, টাটা। ভাই আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন। ভাইজান একটু ঠিক হয়ে দাঁড়ান না, আপনার একটা ছবি তুলি। বলেন কি ভাবি, আমার ছবি তুলে কি করবেন আপনি? রাতে বাচ্চারা ঘুমাতে চায় না, আপনার ছবি দেখিয়ে ভয় দেখাবো। এই শোনো শোনো, কি হয়েছে? বলছি এটা কি তরকারি বানিয়েছো? কেন খাওয়া যাচ্ছে না? খাওয়া যাচ্ছে, কিন্তু এটা খেয়ে যদি মারা যায় স্বর্গে গিয়ে তো প্রশ্ন করবে কি খেয়ে মারা গেলেন, কি উত্তর দেবো তখন? ও তো এটা খেতে হবে না, তোকে আজকে কিঞ্চর ঘুষি খাইয়ে পাঠাবো। শুনছো, পাশের বাড়ির রিয়া অঙ্কতে 100-99 পেয়েছে। ইস, আর 1 নম্বর পেলো না? ওই 1 নম্বর আমাদের ছেলে নিয়ে এসেছে। আমি এত কৃষ্ণের নাম করি, এত ডাকি, তুমি কৃষ্ণ আমায় দেখা দেয় না। একটু যদি দেখা দিত কতই না ভালো হতো। এটা এমন কি কঠিন? নিজেকে মীরাবাই মনে করে বিষ খেয়ে নাও, শুধু কৃষ্ণ কেন, সব ভগবানের দর্শন পেয়ে যাবে। হ্যাঁ তুমি তো এটাই চাও, বুঝি আমি।